আজকে আমরা কোষে দেখি 13.2 এর অঙ্কগুলো শুরু করব। দেখো তোমরা 13.1 দেখে নিয়েছো, মানে এই 13.2 এর অঙ্ক তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। সেখানেও ছিল উৎপাদক বিশ্লেষণ, এখানেও আমরা করব উৎপাদক বিশ্লেষণ, ওই সেম অঙ্ক। আর যারা এখনো 13.1 দেখনি, আমি বলবো আগে 13.1 এর অঙ্কগুলো দেখে নাও, তাহলে দেখবে এই অঙ্ক তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমরা শুরু করছি একের দাগের একের যে অঙ্কটা আছে। দেখো একবারে সেম অঙ্ক, 2a² প্লাস 5a প্লাস 2, এইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, নিয়মটা কি ছিল আমি আরেকবার বলে দিই। এখানে যে সংখ্যাটা আছে আর এখানে যে সংখ্যাটা আছে, নিয়মটা ছিল প্রথম আর শেষ এই দুটা সংখ্যার গুণ করে এই মাঝের সংখ্যাটাকে আনতে হবে, এইটি হচ্ছে নিয়ম ছিল। আগের পাটে মানে 13.1 এ দেখবে এখানে কোনো সংখ্যা থাকেনি, কিন্তু 13.2 এ দেখো এখানে একটা সংখ্যা দিয়ে দিয়েছে। তাহলে প্রথমটার সঙ্গে শেষটা এই দুটি সংখ্যার গুণ করে এখানে এই মাঝের সংখ্যাটা আমাদের আনতে হবে। তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করে 4, এই 4 কে ভেঙে 5 আনতে হবে। কিভাবে আনবে? দেখো 4 কে তুমি লিখতে পারো 4 গুণিত 1, আবার 4 কে তুমি লিখতে পারো 2 গুণিত 2। তাহলে কোন দুটা সংখ্যার যোগ করলে এই 5 আসবে? কারণ এখানে দেখো যোগ চিহ্ন আছে, 2 আর 2 যোগ করলে কখনোই 5 আসেনি, তাহলে এটা বাদ। 4 আর 1 যোগ করো, দেখো 5 চলে আসবে। ঠিক আছে, 4 প্লাস 1 5। তাহলে এই 5 এর জায়গায় তোমাকে কি লিখতে হবে? 4 প্লাস 1, তুমি এখানটাই লিখে দাও 2a², 5 কে তুমি লিখো 4 প্লাস 1 এ যা আছে প্লাস 2, একবারে সেম নিয়ম। এই ব্র্যাকেটটাকে তুলতে হয়, তার জন্যে 2a² প্লাস দিয়ে গুণ করো 4a প্লাস এর সঙ্গে 1 গুণ a প্লাস 2, এইটা আমাদের আসবে। প্রথম দুটা থেকে কি কমন যাবে? a দুটারই আছে দেখো, আবার 2 আছে, তাহলে কমন নাও তুমি 2a। এখান থেকে একটা a থাকবে আর এখান থেকে 2 থাকবে, a প্লাস 2। এই দুটা থেকে 2a কমন নিয়েছি, আছে a প্লাস 2। এই ব্র্যাকেটটা আর এখানের যে ব্র্যাকেটটা হবে দুটাই কিন্তু একই হতে হবে, মনে পড়ছে? তাহলে এই দুটা থেকে কি কমন নিতে হবে? দেখো এই এটা এখানে বসতে গেলে তার পাশে আছে প্লাস 1, দেখতে পেয়েছো? কিছু নাই মানে 1 আছে, তাহলে তুমি প্লাস 1 কমন নাও, থাকবে a প্লাস 2। দেখো দুটি ব্র্যাকেট সমান। ঠিক আছে, নিয়মটা ছিল কি প্রথম দুটা থেকে কমন যাবে, আবার পরের দুটা থেকে কমন যাবে, দিয়ে দুটি ব্র্যাকেট যেমন সমান আছে। তাহলে এই দুটি ব্র্যাকেটের জন্য তোমাকে লিখতে হয় একটা ব্র্যাকেট, মানে এই দুটা থেকে আমরা কমন নিচ্ছি, থাকছে কে 2a এখানে থাকছে আর এখানে প্লাস 1, তাহলে 2a প্লাস 1 আর একটা ব্র্যাকেটে লিখে দাও। তাহলে 4 লাইনে দেখো আমাদের অঙ্ক কমপ্লিট, এইটাই আমাদের উত্তর। ঠিক আছে, সেখানে যা ছিল এখানে একবারে সেম নিয়মে দেখো আমি করেছি, কোনো নিয়ম চেঞ্জ হয়নি। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 2 এর দাগে। 2 এর দাগের যে অঙ্কটা আমাদের বলেছে আমি এই পাশটাই করছি, 3x², তারপর আছে 14x আর আছে প্লাস 8। তাহলে এখানে দেখো দুটি সংখ্যা মানে প্রথম আর শেষ কে কে আছে? 3 আছে, 8 আছে। 3 আর 8 গুণ করলে কত আসবে? 3 আসতে 24। তাহলে 24 কে ভেঙে তোমাকে আনতে হবে কত? 14। তাহলে কতই কতই গুণ করলে 24 আসে, তুমি ভাবো মনে মনে। আর যদি তোমরা করতে চাও এইভাবে উৎপাদক করতে পারো, যেটা খুশি। দেখো 24 কে আমরা যদি ভাঙি 3 গুণিত 8, 3 আসতে 24 হয়। আবার তুমি বলবে 12 গুণিত 2, 12 দুগুণে 24 হয়।
তাহলে কোন দুটা সংখ্যার যোগ করলে 14 আসবে? 3 আর 8 যোগ করলে কখনোই 14 আসবে না, একমাত্র দেখো 12 আর 2 যোগ করো 14 চলে আসবে। যোগ কি জন্য করব? এই যে এখানে প্লাস চিহ্নটা আছে, যদি এখানে মাইনাস থাকতো তখন তোমাকে বিয়োগ করতে হতো, ঠিক আছে? তাহলে 12 আর 2 এই 14 জায়গায় তোমাকে লিখতে হবে। তাহলে লিখো, প্রথমে এগুলো যা আছে বসে যাবে। 14 জায়গায় তুমি লিখবে 12 প্লাস 2, আর কেউ চাইলে 2 প্লাস 12 লিখতেই পারো, আগে পরে লিখলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এইটা এরপরের কাজ কি? প্লাস চিহ্ন দিয়ে গুণ করা, মানে এই ব্র্যাকেটটাকে তোমাকে তুলতে হবে। তাহলে 12x, তারপর 2x আর প্লাস 8, এইটা আসবে। প্রথম দুটা থেকে কি কমন যাবে দেখো, 3 তো কমন যাচ্ছেই, তার সঙ্গে একটা x কমন যাবে, দেখতে পেয়েছো? তাহলে 3x তুমি কমন নাও, থাকবে কত? এখান থেকে একটা x। 12 থেকে যদি 3 কমন নাও 4 থাকবে। পরের দুটা থেকে তোমাকে 2 কমন নিতে হবে, তবে দেখো এই এক্সটা বসে যাবে আর প্লাস 4 হবে। দুটা ব্র্যাকেট সমান তোমাকে আনতেই হবে, নাহলে জানবে অঙ্ক ভুল। এইটা যা এসছে তুমি এইটা আগে লিখে দাও, এটা হচ্ছে শর্টকাট নিয়ম, এইটা লিখে দাও। এই এক্সটা বসতে গেলে দেখো এক্স এর পাশে যেটা আছে সেইটা তোমাকে কমন নিতে হবে, +2 কমন নাও, ঠিক x + 4 চলে আসবে। তাহলে এই দুটি ব্র্যাকেটের জন্য তুমি লিখো x + 4, আর একটা ব্র্যাকেটে এই যে 3x + 2 লিখে দাও। তাহলে এইটাই আমাদের উত্তর। দেখো কত সহজ অঙ্ক, ঠিক আছে? শুধু এইটা তোমাকে মাথায় ঢুকাতে হবে যে কিভাবে আসছে, বাকি আর কিছু নাই। দুটা দুটা করে কমন নাও, দিয়ে দুটা ব্র্যাকেটে এইভাবে লিখে দাও, তাহলেই হয়ে গেল, ঠিক আছে? চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 3 এর দাগে। দেখো 3 এর দাগের যে অঙ্কটা বলা আছে, বলেছে 2m² + 7m + 6, 2m² + 7m + 6, এইটা তোমরা নিজেরাই করতে পারবে। বলো, তাহলে শুধু সংখ্যার আগে গুণ করবে। এখানে কত আছে? 2 আছে, এখানে আছে দেখো 6, তাহলে 2 আর 6 গুণ করো, 6 দুগুণে আমরা জানি 12। তাহলে এই 12কে দিয়ে আনতে হবে কত? 7 আনতে হবে। তাহলে এইটা তোমার সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে যে 12 কতই কতই ভাঙা যায়, 6 দুগুণে 12 হয়, আবার 4 গুণিত 3 সেটাও 12 হয়। এরপর তোমাকে দেখতে হবে, আবার কেউ বলবে আমি 12 গুণিত 1 লিখবো, সেটাও তো 12 হয়। তাহলে এই যে আমরা লিখেছি, আমাদের 7 আনতে হবে যোগ করে। তাহলে কোন দুটা সংখ্যা যোগ করলে 7 আসবে? দেখো একমাত্র 4 আর 3 যোগ করো, 7 আসবে। তাহলে এই 7 এর জায়গায় তোমাকে লিখতে হবে 4 + 3, তাহলেই অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? সহজ লাগছে তো? তাহলে 7 এর জায়গায় তুমি লিখবে 4 + 3, কেউ চাইলে 3 + 4ও করতে পারো। আর এখানে m যা আছে +6 যা আছে, শুধু 7 এর জায়গায় আমি লিখেছি, বাকি যা আছে বসে দিয়েছি। তাহলে 2m² প্লাস, দেখো 4m গুণ করে দাও, প্লাস 3m আর প্লাস 6 হয়ে গেল। এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে প্রথম যে দুটো আছে, মানে এই দুটো থেকে কমন যাবে, আবার এই দুটো থেকে কমন যাবে। তাহলে তুমি প্রথম দুটো থেকে কি কমন নেবে বলো? 2m, দেখতে পেয়েছো m কমন যাবে, আবার 2 এ যাবে। দেখো তাহলে এখান থেকে থাকবে একটা m, আর এখান থেকে এটা 2 থাকবে। তুমি গুণ করেও দেখতে পারো, দেখো এটার সঙ্গে এটা গুণ করো, দেখো এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে? তাহলে জানবে আমাদের কমন নিয়ে ঠিক আছে। পরের দুটো থেকে নিশ্চয়ই 3 কমন যাবে। দেখো এখান থেকে থাকবে m, আর এখান থেকে 2 থাকবে, দুটি ব্র্যাকেট সমান চলে এসছে। তাহলে একটা ব্র্যাকেটে তুমি লিখো m + 2, মানে কমন নাও m + 2টা,
থাকবে কত 2m আর এখানে +3 আর একটা ব্র্যাকেটে লিখে দাও। এই হচ্ছে আমাদের অঙ্ক, এটাই উত্তর। ঠিক আছে, যদি এটা আগে পরে লিখো কোনো অসুবিধা নাই, কারণ গুণ আছে। কেউ চাইলে আগে 2m + 3 এখানে লিখতে পারো, m + 2টা এখানে লিখতে পারো, সেটা উত্তর। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 4 দাগের যে অঙ্কটা আছে দেখো। তাহলে 4 অঙ্কটা আমি এ পাশে করছি। দেখো কি বলেছে, 6x² - x -15। দেখো এখানে কিন্তু মাইনাস আছে, আগে যতগুলো আমরা করে এসেছি সব প্লাস, এখানটায় আছে আবার মাইনাস। তাহলে নিয়ম কিন্তু একই, প্রথম আর শেষ এই দুটি সংখ্যার গুণ করো। 6 এর সঙ্গে 15 গুণ করলে কত হয়, 6 × 15 = 90 হয়। 6 × 15 = 90। তাহলে এই 90 কে ভেঙে মানে উৎপাদক করে কত আনতে হবে, দেখো x এর পাশে কিছু নাই মানে তোমাকে ধরতে হবে 1 আছে, তাহলে 1 আনতে হবে। তুমি মনে মনে ভেবে নাও 90 কতই কতই গুণ করলে হয়। তোমার মাথায় প্রথমেই আসবে যে 10 × 9 সেটা 90 হয়। আবার এই যে 6 × 15 = 90 হয়, তুমি লিখতেই পারো, কিন্তু সবার প্রথম তোমার মাথায় এইটাই আসবে যে 10 × 9 90 হয়। এখানে চিহ্নটা কি আছে দেখো, মাইনাস। তাহলে দুটি সংখ্যার বিয়োগ করে আমাদের আনতে হবে কত, 1। তাহলে 10 থেকে 9 বাদ দাও, আসবে 1। তাহলে আমাদের দুটি সংখ্যা, একটা 10 আর একটা 9, শুধুই 1 এর জায়গায় আমরা লিখব 10 - 9। ক্লিয়ার? চলো, আর কেউ চাইলে এইভাবে দেখো আমি দেখে দিচ্ছি, কেউ চাইলে 90 কে তোমরা এইভাবে উৎপাদক করতে পারো, তখন কিন্তু অনেক বড় হবে। 2 × 45 = 90, আচ্ছা 5 × 9 = 45, 3 × 3 = 9, এইভাবে করতে পারো। তখন দেখো এই যে 5 × 2 = 10, এই দুটো সংখ্যাকে আগে ধরো আর 3 এর সঙ্গে 3 ধরো, তাহলে এই যে 10 আর 9, তাহলে বিয়োগ করো 1 চলে আসবে। এইভাবেও তোমরা করতে পারো। কিন্তু দেখো যখন এরকম ছোট ছোট সংখ্যা থাকবে, মানে যেগুলোকে তোমরা মুখে মুখে গুণ করে এইভাবে আনতে পারবে, তখন আর উৎপাদক করার তোমাদের দরকার নেই, তোমরা একবারে এখান থেকেই বলতে পারবে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে 6x² লিখে দাও, মাইনাস লিখে দাও। এখানে 1 আছে, 1 এর জায়গায় তুমি লিখো 10 - 9, 10 - 9। এই যে দেখো এখানে মাইনাস আছে, তোমরা যদি কেউ 9 - 10 এখানে করে দাও তাহলে কিন্তু অঙ্ক ভুল। যদি প্লাস থাকতো আগে পরে তুমি করতে পারতে, 10 - 9 মানে 1 হয়, কিন্তু কেউ যদি বলো আমি 9 - 10 করব, তখন চলে আসবে -1, সেটা ভুল। তাহলে এইটা খেয়াল রাখবে, x যেমন আছে বসে যাবে, 15 বসে গেল। তাহলে সমান 6x² মাইনাস দিয়ে গুণ করো, তাহলে -10x লিখো, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস 9x আর -15। বুঝতে পেরেছো? শুধু মাইনাস দিয়ে আমি গুণটা করেছি, -10x মাইনাসে মাইনাসে প্লাস 9x। এরপরের কাজ কি, প্রথম দুটা থেকে কমন নিতে হবে। কত কমন যাবে, আমরা দেখতে পাচ্ছি x তো কমন যাবেই, তার সঙ্গে দেখো একটা 2 কমন যাবে। তাহলে থাকবে কি, 6 থেকে 2 মানে 6 কে 2 দিয়ে ভাগ করো, 3 থাকবে, একটা x থাকবে, আর এইটা 5 থাকবে। 10 কে 2 দিয়ে ভাগ করো 5, x তো এমনি কেটে গেল। তাহলে 3x - 5 এখানেও আমাদের আনতে হবে। পরের দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি একটা 3 কমন যাবে, তবে দেখো 3x - 5টা চলে আসবে। পেয়েছো দেখতে? তাহলে এই দুটি ব্র্যাকেটের জন্য তুমি লিখো একটা ব্র্যাকেটে এইটা, আরেকটা ব্র্যাকেটে যা আছে 2x + 3, তাহলেই আমাদের অঙ্ক হয়ে গেল। এইটাই আমাদের উত্তর, আর এখান থেকে কোনো কিছু করা যাবে না। দেখো কত ছোট ছোট অঙ্ক, শুধু একটু যদি বুঝে যাও, মানে এইটা যদি মাথায় ঢুকে যায়
তাহলে দেখবে যে কোনো অঙ্ক তোমাকে যদি দেওয়া হয় তুমি নিমেষেই করতে পারবে এই অঙ্কগুলো। উৎপাদক এতটাই সহজ অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 5 দাগে। দেখো 5 দাগের যে অঙ্কটা আমাদের বলেছে 9r², তারপর বলা আছে প্লাস আর আছে -8, এইটা আছে। তাহলে এখানে সংখ্যা দুটা কে কে আছে? 8 আর 9, প্রথম আর শেষ। তাহলে 8 9 গুণ করলে কত হয়? 8 লং 72 হয়। তাহলে 72 কে উৎপাদক করে কত আনতে হবে? আর এর পাশে দেখো কি সংখ্যাটা আছে, মানে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা তোমাকে আনতে হবে। কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আনতে হবে। তাহলে 72 কে তোমার প্রথমেই মনে পড়ে যাবে যে 8 লং 72 হয়, এটাই তো। এইটা তোমার প্রথমেই মাথায় আসবে যে কতয় কতয় গুণ করলে 72 আছে। 8 লং 72 বা 9 গুণিত 8। এখানে দেখো চিহ্নটা কি আছে? বিয়োগ আছে, দেখতে পেয়েছো? তাহলে এই দুটা সংখ্যার বিয়োগ করলে 1 আসবে। 9 থেকে 8 বাদ দাও, ঠিক 1 চলে আসছে, দেখতে পেয়েছো? তাহলে দুটা সংখ্যার বিয়োগ করে 1 আনতে হবে আমাদের। তাহলে দুটি সংখ্যা কে কে? একটি 9 আর একটি 8। আর কিছু ভাবারই দরকার নেই, আমরা প্রথমেই পেয়ে গেছি 9 গুণিত 8। তাহলে এখানটাই তুমি লিখো 9r² প্লাস এই 1 এর জায়গায় 9 - 8। 9 - 8 মানে 1। তারপর এখানে যা আছে এটা বসিয়ে দাও, আর এইটাও যা আছে। বুঝতে পারলে? চলো তাহলে 9r² লিখে দাও, এই ব্র্যাকেটটা তুলতে হবে। তাহলে প্লাস 9r গুণ করো 9r, প্লাসে মাইনাসে -8r আর -8। শুধু আমি গুণ করেছি। প্রথম দুটো থেকে কি কমন যাবে? দেখো আর কমন যাবেই, তার সঙ্গে একটা 9 কমন যাবে, দেখতে পেয়েছো? তাহলে 9r কমন নিতে হবে। এখান থেকে থাকবে একটা আর, তবেই তো 9r² আসবে। আর 9r যদি কমন নিই থাকবে শুধু 1, এইটা। পরের দুটা থেকে কি কমন যাবে? দেখো এখানে প্লাস আছে, তাহলে এখানে r+1 তোমাকে আনতেই হবে। তাহলে এখানটায় যদি আর আনতে হয়, তাহলে এই আরটা যদি এখানে বসাতে হয়, এই যে -8 দেখতে পেয়েছো পাশে আছে, তাহলে এইটি তোমাকে কমন নিতে হবে। তখন দেখো আর বসে গেল, মাইনাসটা হয়ে যাবে এখানে প্লাস, আর এখানে হয়ে যাবে 1। তুমি গুণ করে দেখো, এটাই চলে আসবে -8 আর প্লাসে মাইনাসে -8 একে 8। ঠিক আছে, দুটি ব্র্যাকেট সমান, তার জন্য তোমাকে লিখতে হবে একটা ব্র্যাকেটে এইটা, আরেকটা ব্র্যাকেটে 9r - 8। ব্যাস, আমাদের অঙ্ক কমপ্লিট। দেখো অঙ্কটার মধ্যে কি আছে বলো, এইটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কই আমরা এই সেম নিয়মে করে করে যাব। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 6 দাগেরটা। 6 দাগের অঙ্ক কি বলেছে দেখো, 6m², তারপর আছে -11mn, 11mn, আর আছে -10n², এইটি বলে দিয়ে আছে। তাহলে এখানে প্রথম আর শেষ যে সংখ্যাটা আছে, শুধু আমি কি বলেছি সংখ্যা, প্রথম সংখ্যা আছে 6 আর শেষ সংখ্যাটা আছে দেখো 10। তাহলে 6 আর 10 এ গুণ করলে তুমি পাবে 60। আমি অন্য একটা কালিতে দেখাচ্ছি, দেখো 60 পাচ্ছ। তাহলে এই 60 কে উৎপাদক করে বা ভেঙে কত আনতে হবে? 11 পেয়েছো দেখতে। দেখো এখান থেকে তোমার যদি মনে হয় যে কোন দুটো সংখ্যায় গুণ করলে 60 আসে, যদি টপ করে করতে পেরে যাও তাহলে ভালো, আর যদি না পারো তখন তুমি এইভাবে করো উৎপাদক। 2 দিয়ে 2 30 এ 60। আমি সবসময় বলেছিলাম যে এখানে আগের পাঠে আমি বলেছি যে যখন তুমি উৎপাদক করবে সবসময় বিজোড় সংখ্যা বসাবে, তাতে কি হবে? উৎপাদক ছোট হয়ে যাবে।
এখানে যদি 3 বসাতে তাহলে উৎপাদকটা কিন্তু অনেক ছোট হয়ে যেত। ঠিক আছে, আমি পরেরটাই বসাচ্ছি। দেখো 3 10 30। ঠিক আছে, মানে একটু করে করবে, দিয়ে দেখবে 11 আসছে কিনা। কি করতে হবে, এখানে দেখো মাইনাস আছে, মানে দুটি সংখ্যার বিয়োগ করে 11 আনতে হবে। দেখো 3 দুগুণে 6, 6 আর 10, এই দুটো সংখ্যার বিয়োগ করলে 11 আসবে না। তাহলে তুমি আবার একটু করো, 5 দিয়ে করো, 5 2 এ 10, আর তো যাবে নি। তাহলে এই 4টা সংখ্যা দিয়েই তোমাকে কিন্তু 11টা আনতে হবে। কোন দিক থেকে হবে দেখো, তুমি যদি বলো আমি এই দুটো সংখ্যা ধরবো, 5 3 15 আগে, তাহলে 15, আর 2 আর 2 দেখো 4, 4, তাহলে 15 থেকে 4 বাদ দাও, এসছে 11। দেখো 4 15 আমরা জানি 60, মানে তুমি যদি এইভাবে ভাবতে যে 60 সমান আমরা কি জানি, 15 গুণিত 4, 4 15 60 হয়, আবার 6 10 60 হয়, এইভাবে তুমি ভেঙে ভেঙে যাও মনে মনে। তাহলে এই দুটো সংখ্যার বিয়োগ করলে কখনোই 11 আসবে না, কিন্তু দেখো এই দুটো সংখ্যার বিয়োগ করো 11 চলে আসবে, যেটা আমরা এখানে উৎপাদক করে দেখেছি। ঠিক আছে, তাহলে দুটি সংখ্যা কে কে তুমি এখানে লিখে দাও। প্রথমে 6m² যা আছে থাকবে, মাইনাস 11 জায়গায় তুমি লিখবে কত, 15 - 4, 15 - 4 mn যা আছে, আর মাইনাস 10n² লিখে দাও। ঠিক আছে, এরপরের কাজ কি, এই ব্র্যাকেটকে তোমাকে তুলতে হবে, মাইনাস আছে গুণ করো, -15 mn, তাহলে -15 mn আগে লিখে দাও, মাইনাসে মাইনাসে প্লাস 4 mn, 4 mn, আর -10n²। ঠিক আছে, শুধু আমি মাইনাস দিয়ে গুণটা করেছি এখানে। এরপর প্রথম দুটা থেকে কত কমন যাবে বলো। দেখো 6 আর 15 মানে একটা 3 আসবে, আর m দুটারই আছে, দেখো একটা m কমন আসবে। তাহলে 6 আর 15 এদের মধ্যে যে কমন সেটা হচ্ছে 3, বা তুমি গসাগু করেও দেখতে পারো, 6 আর 15 তার আসবে 3। তাহলে 3m কমন নাও, এখান থেকে আসবে 2m, তবেই তো দেখো 3 দুগুণে 6m² আসবে, মাইনাস 15 থেকে 3 যদি কমন নিই 5 থাকবে, mটা কেটে যাচ্ছে, n থাকবে। ঠিক আছে, তাহলে এই ব্র্যাকেটটা এখানেও আমাদের আনতে হবে। তাহলে কত কমন যাবে এই দুটা থেকে, দেখো 2 একটা কমন যাবেই, তার সঙ্গে একটা n কমন যাবে, দেখতে পাচ্ছ, মানে 2n তুমি কমন নাও, থাকবে এখানে 2m, আর এখান থেকে থাকবে -5n। দেখে নাও, গুণ করে দেখো, এই জিনিসটাই তুমি পাবে। তাহলে দুটি ব্র্যাকেটের জন্য এখানে লিখো একটা ব্র্যাকেট, আর একটা ব্র্যাকেটে এইটা যা আছে 3m আছে, আর এই যে +2n আছে লিখে দাও। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। অঙ্কটা দেখে নাও, এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, পরীক্ষার জন্য ভালো করে করবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের যে অঙ্কটা আছে 7এরটা। দেখো 7এর যে অঙ্কটা আমাদের বলেছে 7x², এইটা আছে, তারপর আছে 48xy, আর বলা আছে -7y²। এইটার উৎপাদকে বিশ্লেষণ করতে আমাদের বলেছে। তাহলে দুটি সংখ্যা কে কে, 7 আর 7 গুণ করলে কত হয়, 49। ঠিক আছে, 7 7 49। এই সংখ্যাটাকে ভেঙে আনতে হবে কত, সংখ্যাটি কত আছে 48। তাহলে 49কে ভেঙে তুমি কিভাবে 48 আনবে, 49কে তুমি বলবে 7 গুণিত 7 লিখবো, তাহলে 7 আর 7 বিয়োগ করলে 48 কখনোই আসবে না, বিয়োগ করতে হবে। আবার বলছি, এই যে দেখো বিয়োগ চিহ্নটা আছে। আবার তুমি বলবে আমি 49কে লিখবো 49 গুণিত 1, 49 থেকে 1 বাদ দাও, এসছে 48,
তাহলে আমাদের দুটি সংখ্যা ধরতে হবে এইটি। বুঝতে পেরেছ? 49 থেকে 1 বাদ দাও 48 চলে আসবে। আর তোমরা যদি ভাবো যে আমি এইভাবে উৎপাদক করব, তাহলে 7 7 49, আবার একটা তুমি 7 করো, 7 একে 7। ঠিক দেখো, 49 থেকে 1 বাদ দাও 48, এইভাবেও করতে পারো। তাহলে চলো আমরা যেটা করব, 7x² যা আছে থাকবে, প্লাস 48 এর জায়গায় তুমি কি লিখবে, 49 - 1, xy এখানে বসে গেল, 7y² বসে গেল। ক্লিয়ার? এই ব্র্যাকেটটাকে তুলতে হয়, তাহলে 7x² প্লাস 49xy, 49xy প্লাসে মাইনাসে মাইনাস, একের সঙ্গে এটা গুণ করো, xy হবে, আর মাইনাস 7y² যা আছে এইটা। তাহলে প্রথম দুটা থেকে কি কমন যাবে বলো? দেখো এইটা তুমি দেখেই বুঝতে পারছো যে একটা 7 কমন যাচ্ছেই, তার সঙ্গে x আছে, x ও কমন যাবে, মানে 7x তোমাকে কমন নিতে হবে। এখান থেকে থাকবে একটা x, ঠিক গুণ করে দেখো এটা আসবে, প্লাস 49 কে 7 দিয়ে ভাগ করো, 7 একটা থাকবেই, x কেটে যাচ্ছে, y থাকবে। এই ব্র্যাকেট এখানে আনতে হবে, দুটি মাইনাস আছে দেখতে পেয়েছো, তাহলে মাইনাস কমন নাও। এক্সটা এখানে আনতে গেলে দেখো -y তোমাকে কমন নিতে হবে, তবেই এক্সটা বসে যাবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর একটা y যদি চলে আসে আরেকটা y থাকবে, দুটি ব্র্যাকেট সমান এসে গেছে। তাহলে একটা ব্র্যাকেটে তোমাকে লিখতে হবে এইটা, এই দুটার জন্য মানে আমি কমন নিচ্ছি এইটা, আরেকটা ব্র্যাকেটে 7x - y। এইটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? প্রত্যেকটা অঙ্কে দেখো 4 লাইনের আমাদের অঙ্ক, শুধু প্রত্যেকটা স্টেপ তোমাকে বুঝতে হবে যে কিভাবে হচ্ছে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো একই টাইপের এখানে দেখো সব অঙ্কগুলোই আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি 8 এর দাগে। দেখো 8 এর অঙ্ক কি বলেছে, 12, প্রথমেই আছে দেখো 12, তারপর আছে প্লাস x, আর আছে -6x², এইটা আমাদের বলে দিয়ে আসো। তাহলে কি করবে, দেখো আগে যে সমস্ত অঙ্কগুলো আমরা করে এসেছি, প্রথমে দেখবে স্কোয়ারটা ছিল, মানে প্রথমে x², তারপরে x, তারপরে x নাই যেটা সেটা ছিল, কিন্তু এখানে দেখো x² একবারে শেষে আছে, তাহলে কি অঙ্কটা হবে না? তাহলে অঙ্ক তুমি যেভাবে করো সেইভাবেই করে যাও, অঙ্ক চলে আসবে। কি করবে, আমাদের নিয়ম কি, প্রথম আর শেষ গুণ করতে হয়, তো সেই জিনিসটাই করো। 12 সঙ্গে 6 গুণ করে 6 12 72, তাহলে এই 72কে ভেঙে কত আনতে হবে, মাঝখানে যে সংখ্যাটা আছে দেখো 1 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 72কে ভেঙে তোমাকে আনতে হবে 1। কি করে আনবে, এই যে মাইনাস আছে মানে বিয়োগ করে তোমাকে আনতে হবে। তাহলে 72 দেখা মানেই তোমার মনে মনে ক্যালকুলেশন হয়ে যাবে যে স্যার 8 গুণিত 9, 8 লং তো 72 হয়, তাহলে 8 লং 72 হয়, 9 থেকে 8 বাদ দাও, 9 - 8 মানেই দেখো 1 চলে আসছে। তাহলে 72 বলা মানেই তোমার মাথায় প্রথমেই আসবে যে 8 লং 72 হয়, তাহলে 9 থেকে 8 বাদ দাও, 1 চলে আসবে। তাহলে এইটা হচ্ছে কুইক পদ্ধতি। আর যদি তোমাদের অসুবিধা হয়, মানে যদি কোনো কারণে মাথায় না আসে, তখন তুমি এইভাবে কি করবে, উৎপাদক করবে। দেখো প্রথমে তুমি 2 দিয়ে করবে, 2 3 6, তারপর 2 6 12 36, আবার তুমি 3 দিয়ে করো, 3 12 36, আবার তুমি বলবে আমি 3 দিয়ে করব, 3 4 12। দেখো তুমি এখানে আগে দেখো হয় কিনা, এই যে 3 এর সঙ্গে 3 গুণ করো 9, আর এখানে 8, তাহলে 8 লং 72 হয়, 9 থেকে 8 বাদ দাও, 1 চলে আসবে। তাহলে উৎপাদক করেও করতে পারো। তাহলে আমরা যেটা করব,
এই একের জায়গায় লিখবো কত 9 মাইনাস 8, তাহলেই অঙ্ক হয়ে যাবে। কি করছি দেখো, 12 থাকলো প্লাস এখানটায় আমরা লিখবো 9 মাইনাস 8 আর এক্স যেমনটি আছে মাইনাস 6x স্কোয়ার যা আছে বসিয়ে দাও। ঠিক আছে, 9 মাইনাস 8 হবে, আবার 8 মাইনাস 9 করে দাওনি, তখন কিন্তু মাইনাস চলে আসবে। এরপর এই ব্র্যাকেটটাকে তুলতে হয়, তাহলে 12 প্লাস 9x প্লাস এ মাইনাস 8x আর মাইনাস 6x স্কোয়ার। যেমনটি হয় সেইভাবে আমি করে করে যাচ্ছি। প্রথম দুটা থেকে কি কমন যাবে দেখো, 3 কমন যাবে না, এখান থেকে একটা 4 থাকবে আর এখান থেকে 3x থাকবে। গুণ করে দেখো 3 4 12 প্লাস 9x। পরের দুটা থেকে কি কমন যাবে দেখো, দুটাই মাইনাস আছে, মাইনাস তো কমন যাবেই। 4 করতে গেলে প্রথমে এখান থেকে তোমাকে একটা 2x কমন নিতে হবে। 2x কমন নাও, 4 হবে। আর তুমি চোখ বন্ধ করে এটা লিখে দিতে পারো, ঠিক চলে আসবে। মাইনাসটা হয়ে যাবে প্লাস, এখান থেকে 2x কমন নাও, 3x থাকবে। ঠিক আছে, মানে প্রথমটা আনার জন্য কি দরকার, মানে কি কমন নিতে হবে সেইটা লিখে দিয়ে তুমি বাকিটা লিখে দিতে পারো, অটোমেটিক এইটা চলে আসবে। তাহলে দুটি ব্র্যাকেটের জন্য একটা ব্র্যাকেটে লিখো এইটা, আর একটা ব্র্যাকেটে এইটা 3 মাইনাস 2x। তাহলে এইটাই আমাদের উত্তর। ঠিক আছে, এইটাই আমাদের উত্তর হয়ে গেল, ব্যাস। তাহলে চলো ওই একই টাইপের অঙ্ক আমরা চলে যাচ্ছি 9 এর দাগে। দেখো 9 এর দাগের যে অঙ্কটা আছে ঠিক আগের মতো সেম। কি বলা আছে দেখো, বলেছে 6 প্লাস 5a আর মাইনাস 6a স্কোয়ার, এইটা আমাদের বলে দিয়ে আছে। তাহলে কি করবে, একবারে সেম নিয়ম, প্রথম আর শেষ 6 ছক 36। তাহলে এই 36 কে উৎপাদক করে বা ভেঙে মাঝখানে যে সংখ্যাটা আছে 5 তোমাকে আনতে হবে। তাহলে 36 কে কোন দুটা সংখ্যার গুণ করলে 36 আসে, তোমার মাথায় অনেক কিছু ঘুরবে। তুমি বলবে 4 লং 36 হয়, আবার বলবে 18 দুগুণে 36 হয়, আবার তুমি বলবে 36 গুণিত 1 হয়। এইভাবে প্রচুর সংখ্যা তোমার মাথায় ঘুরবে। তার মধ্যে থেকে তোমাকে খুঁজে বার করতে হবে, এই যে দেখো মাইনাস আছে, তাহলে কোন দুটা সংখ্যার বিয়োগ করলে এই 5 আসবে। তাহলে এই দুটি সংখ্যা প্রথমেই তুমি বাদ দিয়ে দাও, কারণ এই দুটা সংখ্যাকে বিয়োগ করলে কখনোই 5 আসবে না। কোন দুটা আসবে, 9 আর 4। 9 থেকে 4 বাদ দাও, 5 চলে আসবে। দেখতে পেয়েছো? আর তুমি যদি চাও আমি এইভাবে করব, 3 12 36, 12 থেকে 3 বাদ দাও, আসবে নি, আবার 3 লাগাও, 3 4 12। এরপর দেখো আর এখানে ভাঙতে যাওনি, আগে করে করে দেখো, যদি না আসে তখন আবার 2 দিয়ে করবে। তাহলে 3 এর সঙ্গে 3 গুণ করো 9 আর 4, 9 থেকে 4 বাদ দাও, 5 চলে আসবে। ঠিক আছে, তাহলে যখন দেখবে তোমার মাথায় চলে আসছে তখন আর টাইম নষ্ট করে লাভ নাই, তুমি একবারে করে দাও, এখানে কোনো অসুবিধা নেই। চলো প্রথমে 6, তারপর প্লাস 5 এর জায়গায় 9 মাইনাস 4। ঠিক আছে, আর এ যা আছে মাইনাস 6a স্কোয়ার যা আছে। বিয়োগ কেন করছি, এই যে এই চিহ্নটার জন্য আমরা করছি, এইটা মাথায় রাখো। তাহলে 6 প্লাস 9a মাইনাস 4a আর মাইনাস 6a স্কোয়ার। ঠিক আছে, শুধু ব্র্যাকেটটাকে আমি তুলেছি। প্রথম দুটা থেকে কি কমন যাবে, 3 কমন যাবে। দেখো দুটার মধ্যেই কিন্তু 3 আছে, তাহলে 3 দুগুণে 6, 3 3 এ 9 আর a।
পরের দুটা থেকে মাইনাস তো কমন যাবেই, এখানে দেখো প্রথমে 2 আছে, তাহলে 2 আনতে গেলে এই দুটা থেকে কত কমন যাবে, নিশ্চয়ই এ তো কমন যাবেই, আর একটা 4 থেকে 2 কমন যাবে, কারণ দুটার মধ্যে দেখো 2 আছে। তাহলে -2 এ কমন নাও, তখন দেখো 2টা চলে আসবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস, একটা এ থাকবে, 6 কে 2 দিয়ে ভাগ করো 3 থাকবে, ব্যাস হয়ে গেল। তাহলে এত কিছু ভেবে তোমাকে করতে হবে না, তুমি শুধু প্রথমটা দেখবে যে 2 কিভাবে আসছে, তাহলে এখান থেকে কি কমন নিলে 2 আসবে, তাহলে -2 এ কমন নাও, বাকিটা তুমি লিখে দাও, অটোমেটিক এইটা চলে আসবে। তাহলে দুটি ব্র্যাকেটের জন্য 2 + 3a লিখে দাও একটা ব্র্যাকেটে, মানে এই দুটা থেকে আমরা কমন নিচ্ছি এইটা, আর এইটি যা আছে 3 - 2a, এইটাই আমাদের উত্তর। ঠিক আছে, অঙ্কগুলো নিশ্চয়ই এরপর সহজ লাগছে। একবারে দেখো উৎপাদক বিশ্লেষণ কিন্তু খুব সহজ অঙ্ক, শুধু এই জিনিসটা তোমাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে কিভাবে আসছে, এইটা মাথায় ঢুকে যাওয়া মানেই তুমি উৎপাদকের বিশ্লেষণ এরকম টাইপের যাই অঙ্ক থাকে না কেন করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমরা পরের পার্টে বাকি যে অঙ্কগুলো রয়ে গেল 10-এর দাগ থেকে সেই অঙ্কগুলো করব। আর আজকে আমি যা যা অঙ্ক করেছি 1 থেকে 9 পর্যন্ত, এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে দেখো, তাহলে কি হবে পরের পার্টে যখন আমি অঙ্কগুলো করবো দেখবে তোমাদের কাছে ওই অঙ্কগুলো খুব সহজ মনে হবে।